যেহেতু আমার একটা পছন্দের দল হবে, সমর্থন করবো মানে আমি তাকে এই মুহূর্তে পছন্দ করতেছি। সেই হিসেবে কিছু পয়েন্ট আগে একটু বোঝাই। এমনিতেই আমার অনেকে গুপ্ত তথ্য বলে, তো তারপরেও কিছু পয়েন্ট সামনে রাখি। এতে করে আমার যে আমার পছন্দের বা আমার সমর্থনের দলটির নাম প্রকাশ করলে আপনি এত বেশি বিব্রত হবেন না হয়তো। তবে বলে রাখি, যদি আপনার পছন্দের দলের হয়ে থাকি তাহলেও আমার সমালোচনা করবেন, আর যদি আপনার অপছন্দেরও হই তাহলেও আমার সমালোচনা করবেন বলে আশা করি, এবং আমি তার আহ, যথাযোগ্য উত্তর বা আমি নিজেকে সেইভাবে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যে প্রাথমিক পর্যায়ে পয়েন্ট যেগুলো রাখছি সেটা হচ্ছে যে, আমি যেহেতু তাকে একটি ভোট দিয়ে তার সাথে থাকবো, তাকে আমার আস্থার জায়গাটা নিয়ে ভাবতে হবে। সে কি একজন আমানতদারি কিনা, তার হাতে মানুষের আমানত ঠিক থাকে কিনা। এখন আমানত সম্পর্কে আমি যতটুকু পড়াশোনা করছি তা যদি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, তাহলে আহ, একটা একটা বড় একটা ভিডিও লাগবে, এটা পরে এক সময় বলবো। পরবর্তীতে তার মুখের ওয়াদা ঠিক থাকে কিনা। সে যে কথা বলে, এটা তথাকথিত বা গতানুগতিক রাজনৈতিক দলের নেতাদের মতন শুধু মঞ্চের বুলি হয়ে থাকে কিনা, এটা দেখতেছি। তো তো এই মানুষটার হাতে থেকে মানুষ নিরাপত্তা পায় কিনা। আসলে আমি অনেকগুলো রাজনৈতিক দলই তো অনেক রকমের ইশতেহার দিছে। এখন আমাকে ব্যক্তি দেখতে হবে, সেই লিডার কতটুকু নির্ভরযোগ্য এবং সেই লিডার তার দল কতটুকু কন্ট্রোল রাখতে পারতেছে, তার জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণের কাছে যে প্রদত্ত ওয়াদা ঠিক রাখার জন্য। এই জিনিসগুলোকে যদি আমরা বিচার বিশ্লেষণ না করে নিজের বিবেককে তার হাতে সমর্পণ করি, এটা আমার কাছে নিছক আত্মঘাতী বলে মনে হয়। অলরেডি মানুষ, আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ অনেক সচেতন, অনেক সচেতন। সচেতন যদি না হতো তাহলে আহ, বাংলাদেশের ইতিহাসে 47-এর মতন এরকম ঘটনা থাকতো না, সিপাহী আন্দোলনের মতন এরকম ঘটনা থাকতো না, আহ ফরাইজি আন্দোলনের মতন এরকম ঘটনা থাকতো না, তিতুমিরের বাঁশের কেল্লার মতন ঘটনা থাকতো না। হ্যাঁ, তো অবশ্যই সচেতন। আমি খুবই আশাবাদী বাংলাদেশের মানুষের, আমার দেশের মানুষদেরকে নিয়ে অনেক আশাবাদী। তারা খুবই সচেতন। হ্যাঁ, তারা ইতিহাস খুব কম জানলেও যখন তাদের সামনে আসে তারা খুবই পজিটিভলি দেখে, আমি দেখেছি। হ্যাঁ, এটা ঠিক, জ্ঞান অর্জনে একটু অলসতা আছে, সেটা খুবই ক্ষতিকর আমাদের জন্য। সে ব্যাপারে পরবর্তীতে আসবো ইনশাল্লাহ, আলোচনা হবে। তো এই সব জিনিসগুলো বিবেচনায় রেখে আমি একজন আমানতদার এবং যার হাতে মানুষ নিরাপদ, যে এই যে অবিচার অনাচারের সাথে যে ব্যক্তি কোনোভাবে জড়িত না, এবং প্রতিদ্বন্দ্বীদের মধ্যে যে কয়জন প্রতিদ্বন্দ্বী আছে তাদের মধ্যে কে বেশি ভালো জায়গায় আছেন, আমি তাকেই সমর্থন দিব এবং দিচ্ছি। এখন সেই আমার যে দলটি, যাকে আমি সমর্থন দিয়েছি, আমার রাজনীতির সাথে তার কিছু পয়েন্ট মিলছে। আমার ব্যক্তিগত রাজনীতির সাম্য, মৈত্রী, ন্যায়। তো জিনিসগুলোকে পরবর্তীতে ব্যাখ্যা করবো আবার। তো আজকে শুধু দলটির নামটা বলি, যে
এই দলটির সাথে আমার এই রাজনীতি, আমার ব্যক্তিগত রাজনীতি মিলছে। দলটির নাম অবশ্যই অনেকেই বুঝে ফেলছেন, আর যারা জানছেন তো তারা জানছেন, আর যারা জানেননি তাদের জন্য বলতেছি, সেটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম। তো আপনার অপছন্দ হলে আপনি রাগ করবেন না, আমাকে নিয়ে সমালোচনা করবেন। আমি বাংলাদেশ জামাত ইসলামকে পছন্দ করার প্রথম কারণ হচ্ছে যে এই দলটি নিয়ে সমালোচনা করলে, এই দলের কোনো নেতাকে নিয়ে যদি আমি সমালোচনা করি, তার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে সে রাগ করে না। প্রথম পছন্দের কারণ, জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করলে সে রাগ করে না। নেতা পর্যায়ের লোকদের কাউকে নিয়ে সমালোচনা করার পরে সে রেগে গেছেন বা অন্যকে আন্ডার এস্টিমেট করে কথা বলছেন, হেয় প্রতিপন্ন করে কথা বলছেন, এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। যেটা মৈত্রীর সাথে অনেকটা মেলে, সাম্য মৈত্রী নেয়, সেই মৈত্রীর জায়গাটাতে জামাত ইসলাম যেই জায়গায় আছে, অন্য কোনো দল সেই জায়গায় আছে বলে আমি দেখি না। আর সাম্যের জায়গাতে জামাত ইসলাম বেশ অন্যান্য দলের থেকে অনেক এগিয়ে, বাট আমার সাথে আমি যেভাবে সাম্যকে দেখি, সমতা, হ্যাঁ, বৈষম্যহীন বা সাম্য যতটুকু দেখি, তাতে জামাত ইসলাম বেশ কিছু জায়গায় মিল আছে, বাট পরিপূর্ণ না। আমি আবার বলছি, পরিপূর্ণ না, কিন্তু সব দলের থেকে এগিয়ে আছে এই জায়গাগুলোতে। এবং ন্যায় তো ন্যায় বিচার জামাতের মধ্যে অনেক, আমি তাতে খুবই মুগ্ধ। তারা নিজেরা ন্যায় বিচারের প্রথম ধাপ হচ্ছে যে ভুল করলে ভুলটা স্বীকার করা। এইটা যদি হয়, কেউ ভুল করলে সেই ভুলটা স্বীকার করে নেয় এবং অনুশোচনা করে, আত্মসমালোচনা করে তারপর, তাহলে এটা খুবই ভালো জিনিস, এটা ন্যায় বিচারের জন্য। তো এই জায়গাটা তাদের ভিতরে আছে, যা অন্য কোনো দলের মধ্যে নেই, অন্য ইসলামিক দলের মধ্যেও নেই, আমি দেখিনি। আমি দুঃখিত, ইসলামিক দলগুলো নিয়ে, ইসলাম নিয়ে আমি একটু ভিন্নভাবে পড়াশোনা করার চেষ্টা করতেছি। তো কিছুটা পড়াশোনা করে আমি কি বুঝি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের কাছ থেকে শিখবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে বেশি আলোচনা হয়ে যাচ্ছে। আমি এবারের 2026 যে নির্বাচনটি হচ্ছে 12 ফেব্রুয়ারি, আমি এই বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করলাম এবং আমি আমার জায়গা থেকে যতটুকু কাজ করার করব ইনশাআল্লাহ। আশা করি অন্যান্য যেই দলকে আমি আমার রাজনীতির সাথে মিলাইতে পারিনি, যদি অন্যান্য কোনো দল তারা নিজেদেরকে সংস্কার করে, নিজেদেরকে পরিবর্তন করে, তাহলে ইনশাল্লাহ তাদেরকে নিয়েও ভাববো। যেভাবে জামাতকে নিয়ে ভাবি, তাদেরকেও জামাতের জায়গায় বসাতে চাই, যেন তারা নিজেদেরকে সংস্কার করে, নিজেদেরকে, এই দলগুলো নিজেদেরকে পরিবর্তন করে। তাহলে আমি জামাতের জায়গায় তাদেরকেও বসাতে ইচ্ছুক, আমি সেই আশা করি। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।